नमस्कार बंधुरा, आज आमी आपनादेरके एमन एक मैजिक तरल सार बानिये देखाबो जेटी आज अब्दि आपनादेरके केउ बोलेनी बा आपनारा देखेननी। तो बंधुरा प्रथमेई आमरा निये नेब शुकनो आम बा आमेर खोसा। आमी एखाने शुकनो आम आगेर थेके केटे शुकिये रेखेछिलाम। तो बंधुरा एई तरल सारटी एमनई एक मैजिक तरल सार, आपनारा गाছে देওয়ার पर ठीक 7 दिनेर मध्य आपनारा रेजाल्ट देखते पाबेन। तो बंधुरा आमी एई आमेर टुकरोगुलो नियेछि, आपनारा चाइले आमेर खोसा बा आमेर टुकरो निते पारेन। तो बंधुरा गाছে शुकनो आमेर जल देওয়ার अनेक प्राकृतिक उपकारिता आछे। एटी एक धरनेर जैव सार हिसाबे काज करे। तो बंधुरा एर उपकारिता कि होबे ना, शुकनो आमेर जलेर उपकारिता प्राकृतिक सार हिसाबे काज करे। शुकनो आमेर ভিটামিন खनिज और पुष्टि उपादान थाके जा गाछेर जोन्नो खाद्य हिसाबे काज करे, गाछेर बृद्धि बाड़ाय। एते थाका शर्करा और पुष्टि गाछेर नतून पाता डाल और फुल गजाते साहाज्य करे। माटिर उर्बरता बृद्धि करे। शुकनो आम पचे माटिर संगे मिशे जैव उपादान तैरी करे जा माटिर गुणमान उन्नत करे। फुल और फल आसते साहाज्य करे। शुकनो आमेर जल गाछके शक्ति गजाय, फले गाছে फुल और फल आसा सहज हय। गाছের रोग प्रतिरोध क्षमता बाड़ाय। प्राकृतिक जैव उपादान गाछके सुस्थ राखे एवं कीटपतंगेर आक्रमण किछुटा कमाय। गाछेर आर्द्रता धरे राखे। এই জল দিলে মাটি নরম ও আর্দ্র থাকে, ফলে গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে, সরাসরি বেশি পরিমাণ শুকনো আমের জল দিলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তাই বন্ধুরা হালকা করে মিশিয়ে সপ্তাহে একবার দেওয়াই ভালো। শুকনো আমের জল তৈরি করার নিয়ম। শুকনো আমের জল তৈরি কিভাবে করবেন সেটি আপনারা শুনে নিন। শুকনো আম অথবা খোসা আমের টুকরো ছোট ছোট করে কেটে নিন। একটি বালতি বা ড্রামে রেখে তাতে 5 থেকে 6 লিটার জল নিন। 3 থেকে 4 দিন রেখে দিন। এতে জলে ফার্মেন্টেশন হবে ও পুষ্টি বের হবে। ব্যবহার করার সময় ওই জল অবশ্যই আপনারা ছাঁকনিতে করে ছেঁকে নেবেন। যেমনটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তরল সারটি ছাঁকনিতে করে যেভাবে ছেঁকছি ঠিক সেভাবে আপনারাও ছেঁকে নেবেন। ভালো করে ঘাঁটবেন। ঘেঁটে নেওয়ার পর সমস্ত যে টুকরোগুলো থাকে সেই টুকরোগুলো যদি গাছের গোড়ায় থাকে তাতে কিন্তু প্রবলেম হবে, জাম হয়ে যাবে মাটি। তার জন্য অবশ্যই আমাদেরকে এভাবে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন ছাঁকনিটাতে কত টুকরোগুলো রয়েছে। এই টুকরোগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে মাটিটা জাম হয়ে যাবে, তাই আমাদেরকে ছেঁকে নিতে হবে। গাছে দেওয়ার নিয়ম বন্ধুরা, না বড় গাছে যেমন ধরুন আম কাঁঠাল কলা 1 লিটার জল গোড়ায় দিন। মাঝারি গাছে অর্থাৎ যেমন জবা গোলাপ লঙ্কা ইত্যাদি আধা লিটার মানে 500 ml আপনারা দিতে পারেন। ছোট টবের গাছে 1 গ্লাস অর্থাৎ 200 ml দিলেই যথেষ্ট। তো বন্ধুরা এর সতর্কতা কিছু আছে, সপ্তাহে একবারের বেশি কিন্তু দেওয়া যাবে না। এই তরল সার আপনারা সপ্তাহে একবার দিন, তাতেই কিন্তু কাজ হবে। বেশি বেশি দেওয়ার একেবারেই দরকার নেই। এইভাবে আপনারা সপ্তাহে একবার যদি দিতে পারেন তাহলেই গাছ খুব ভালোভাবে সেটি সংগ্রহ করবে। খুব বেশি ঘন জল হলে 1:1 অনুপাতে সাধারণ জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। যেমনটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম। কীরকম না, প্রথমে আমি যতটা জল নিয়েছিলাম বালতিতে করে দেখলেন, আমি প্রথমে জল যতটা নিয়েছিলাম ঠিক 3 দিন পর আমি ততটা জল আরও অ্যাড করলাম, নর্মাল জল। ধরুন আমি আজকে 5 লিটার জল নিলাম, 5 লিটার জলের সাথে আমি 3 দিন ভিজিয়ে রাখলাম। 3 দিনের দিনে যেদিন আমি গাছের গোড়ায় দেবো সেদিন আমি আরও 5 লিটার জল তার সাথে অ্যাড করলাম, নর্মাল জল। তো ফাইনালি আমার দেওয়া হয়ে গেছে, মানে তরল সারটা রেডি হয়ে গেছে আমার। তো দেখুন আমি এবারে আমার বাগানের সমস্ত গাছগুলোকে এবার দেবো। তো বন্ধুরা গোড়ায় জল জমে যাতে না থাকে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেভাবে মাটিটা আপনারা বানিয়ে নেবেন। এইভাবে দিলে এই তরল সার যদি এভাবে দিন তাহলে গাছ হবে সবুজ ঝাগড়া এবং ফুল ফল ভরে উঠবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন